এক গ্রামে একটি বুদ্ধিমান ও মিষ্টি টিয়া পাখি এবং একটি অলস ও পেটুক কালো বিড়াল ছিল। একদিন সকালে মিঠাই টিয়াটা তাদের বাসার বারান্দার গ্রিলে বসে ঝালমুড়ি খাচ্ছিল। আর ঠিক তখনই একটি ঘুমকাতুরে কালো বিড়াল বারান্দার নিচে এসে হাই তুলে গা মুচড়ে শুয়ে পড়ল। মিঠাই ঠোঁটে করে একটা মুড়ির দানা কালুর মাথার উপর ফেললো। কালু ধরমর করে উঠে তাকালো, দেখলো মিঠাই মুচকি হাসছে। কালু আলসেমি ভরা কণ্ঠে বলল, কেমন দুষ্টু পাখি রে বাবা, সকাল সকাল ঘুম বানিয়ে দিল। মিঠাই, আরে কালু ভাই, এখন ঘুমানোর সময়, যাও মাছ ধরতে যাও, দেখবে আজ বিরাট একটা রুই মাছ পাবে। কালু বিরক্তি নিয়ে বলল, হুহ, এত কষ্ট করতে পারবো না। তার চেয়ে যদি তুমি নিজের ঠোঁট দিয়ে দুটো মাছ ধরে এনে দিতে তাহলে কি ভালোই না হতো। মিঠাই একটু ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি তোমার জন্য একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু তার বদলে একটা কাজ করতে হবে। কালু, কি কাজ? মিঠাই বলল, আজ থেকে তুমি প্রতিদিন সকালে উঠে 10 বার আমাকে বুদ্ধিমতী মিঠাই দিদি বলে ডাকবে, আর আমি তোমাকে বলবো কোন দিকে গেলে বেশি মাছ পাবে। কালু প্রথমে রাজি হতে চাইল না, ছি, একটা পাখির কাছে এমন কথা বলবো? কিন্তু মাছের লোভ সামলাতে পারল না। পরের দিন থেকে কালু প্রতিদিন সকালে উঠে কুড়েমি ছেড়ে মিঠাইকে বুদ্ধিমতী দিদি বলে ডাকতে শুরু করলো। মিঠাইও খুশি হয়ে তাকে দিক নির্দেশনা দিত। মিঠাইয়ের দেখানো পথে কালু রোজ একটু হেঁটে গিয়ে সহজেই তাজা মাছ ধরতে পারত। তার আলসেমি কাটলো আর তার পেটও ভরে থাকলো। একদিন মিঠাই বলল, কালু ভাই, রোজ যদি সামান্য পরিশ্রম করে মাছ ধরো তাহলে আমাকে রোজ বুদ্ধিমতী দিদি বলার দরকার নেই। তোমার অলসতা দূর করাই আমার আসল উদ্দেশ্য। কালু লজ্জিত হয়ে মাথা নোয়ালো। সে বুঝলো আসলে মিঠাই তাকে কষ্ট নয়, নিজের উপর ভরসা করতে শিখিয়েছে। অবশেষে মিঠাইয়ের চালাকির ফলে অলস কালুও পরিশ্রমী ও খুশি হয়ে উঠল। ধন্যবাদ।